الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে মখলুকাত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর পথ, কল্যাণকর দিন, ইসলামের মতো দিন পেয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটি মনোনীত বিষয়। তার কারণ হচ্ছে, দেখেন, আমাদের জীবনের মুখ্য এবং মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি কিছু কথা বলবো। তার কারণ হচ্ছে, দেখেন, একজন মুমিন, একজন মুসলিম যে মসজিদের সঙ্গে সম্পর্কিত থাকবে না, এটা হতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম যে মসজিদের সঙ্গে সম্পর্কিত হবে না, মসজিদের প্রতি তার আপনার লক্ষ্য থাকবে না, এটা হতে পারে না। তার কারণ দেখেন, ইসলামের মূল হচ্ছে তাওহীদ। ইসলামের মূল হচ্ছে তাওহীদ, মানে এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনে নেওয়া, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিজের কিছু চাওয়া, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদের চাওয়া উচিত। তার কারণ দেখেন, আমাদের বিগত সময়ে যতগুলো নবী এবং রসুল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রসুলের একটা মূল দাওয়াত ছিল। কথা বুঝবেন, একটা মূল দাওয়াত ছিল যে আপনার আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী এবং রসুলের একটা মূল দাওয়াত ছিল যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করো এবং আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে অন্য কোনো দেবী দেবতার, অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো উপাস্য সে উপাসনা করা যাবে না। এটা মূল দাওয়াত ছিল নবী এবং রসুলদের। নবী এবং রসুলদের মূল দাওয়াত ছিল যে এক আল্লাহ রাব্বুল ইজ্জতেরই ইবাদত করতে হবে, তাছাড়া দ্বিতীয় কারোর ইবাদত করা যাবে না। কথা বুঝে আশা করছি। চলেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর,
বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, কথা বুঝবেন। মসজিদ এমন একটি জায়গা, এমন একটি ঘর, এমন একটি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত যে প্রত্যেকটা মুমিন মুসলিম, বিশেষভাবে পুরুষ মুসলিম যাদের উপরে সালাত ফরজ জেগেছে, যদি সে সুস্থ থাকে, যদি তার মানে শারীরিক দিক দিয়ে সে সুস্থ থাকে, তাকে দিনে রাতে 5 ওয়াক্ত আসতে সে বাধ্য, যদি সে সুস্থ থাকে। হ্যাঁ, হয়তো বা অসুস্থ রয়েছে, ডক্টরের বাড়িতে রয়েছে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন এবং নিজেকে বলছেন আমি একজন মুসলিম, নিজেকে বলছেন যে আমি একজন মুসলিম, তাহলে আপনাকে এই আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘরে দিনে রাতে আপনাকে 5 বার আসতে হবে। একজন মুসলিম হিসেবে আপনি বাধ্য। তার কারণ দেখেন, চলেন মসজিদের ব্যাপারে। মসজিদ শব্দটা এসছে সাজাদা ইয়াসজুদু থেকে এসছে, মানে সাজাদা মানে আপনার সাজদা করানো হয়েছে, আর ইয়াসজুদু মানে হচ্ছে সাজদা করবে কিংবা করছে, কথা বুঝবেন। মানে সাজাদা মানে হচ্ছে সাজদা করেছে অলরেডি, এটা আপনার পাস্ট টেন্সের মানে গ্রামাটিক্যাল হিসেবে এটা পাস্ট টেন্স, মানে আপনার বিগত সময়ের কাজ। আর যেটা সামনে আসছে আপনার ইয়াসজুদু মানে সাজদা করবে কিংবা করছে, কথা বুঝে আলোচনা করছি। আর সেই শব্দ থেকে নির্মিত হয়েছে মসজিদ, মানে এমন একটা জায়গা যেখানে সাজদা করা হয়, যেখানে সাজদা করা হয়, সাজদা করার জায়গা, সেটা হচ্ছে মসজিদ। চলেন প্রথম কথা হচ্ছে দেখেন, আমরা একটি ঘটনা যদি হচ্ছে জালসার মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি। তো সে ঘটনাটা একটু আমরা জানার চেষ্টা করি। সে ঘটনাটা হচ্ছে সহিহ বুখারী আপনার 3436 নম্বর হাদিস। সে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বুঝার চেষ্টা করবেন, এই হাদিসের মধ্যে কয়েকটি শিক্ষা রয়েছে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝা যায় যে 3টি আপনার শিশু সন্তান, ছোট সন্তান, ছেলে সন্তান, জাস্ট 2-4-5 দিনকার, সে দুধ পান করার অবস্থায় কথা বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতাতে ছোটবেলায় কথা বলেছে। একটা হচ্ছে আপনার ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। আর একটি ইবনে জুরাইজ কিংবা জুরাইজের আপনার শুধু সম্পর্কিত একটা ঘটনা, এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কথা বলেছিলেন। জুরাইজ নামের একজন বানি ইসরায়েলের যুগে, বানি ইসরায়েলের সময় একজন খুবই আবেদ ছিলেন, খুবই এবাদত করতেন। তিনি এবাদতে বেশিরভাগ টাইমে সে মশগুল থাকতেন, ব্যস্ত থাকতেন, কথা বুঝবেন। সে যখন এবাদত করতেন, বন্দেগি করতেন, তো একটা মসজিদ বানিয়েছিলেন, একটি মসজিদ বানিয়ে সেখানে এবাদত বন্দেগিতে ব্যস্তই থাকতেন, সর্বসময় ব্যস্ত। মানে শুধুমাত্র তার জীবনের মূল যেটা উনি চয়নিত করেছিলেন যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতেই ব্যস্ত থাকবো, তিনি এটা কায়েম করেছিলেন। তারপরে হলো কি জানেন, একদিন হলো কি, তিনি নমাজ পড়ার অবস্থাতে রয়েছেন। সে সময় তার আম্মা জান তার কাছে এলেন, আসার পরে বলছেন ইয়া জুরাইজ, এ আমার ছেলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু জুরাইজ সে সময় নমাজের অবস্থাতে ছিলেন, কথা বুঝবেন। নমাজের অবস্থায় যখন ছিলেন তো নিজে ভাবছে এখন তো আমি আমার রবের কাছে আছি, আমি আমার রবের ইবাদতে ব্যস্ত রয়েছি, আর এদিকে আমার আম্মা ডাক দিচ্ছে, কথা বুঝবেন। নিজের আম্মা এদিকে ডাক দিচ্ছে আর তিনি নমাজে ব্যস্ত রয়েছেন। শেষ সময় তিনি ভাবছেন যে এখন যদি আমি আমার আম্মার সঙ্গে কথা বলি তাহলে আমাকে নমাজ ছাড়তে হবে, এখন ফিলহাল আমাকে নমাজ বিনষ্ট করতে হবে। তো আমি সালাম ফেরার পরে কিছুক্ষণ পরে আমি কথা বলে নিব। এটা সাধারণত হয়েও থাকে আমাদের সমাজেও। মনে করেন হয়তো বা আপনার ছেলে নমাজ পড়ছে, আপনি হয়তো ডাকছেন, কিন্তু সে বুঝতে পারছে, আপনি বুঝতে পারলেন যে আমার ছেলে নমাজের অবস্থাতে রয়েছে, তখন আপনি করবেন কি, হয়তো কিছুটা ওয়েট করবেন, কিছুটা ইন্তজার করবেন, অপেক্ষায় থাকবেন। কিন্তু তার আম্মা জান কি করলেন, সেখান থেকে চলে গেলেন। তারপরে হলো কি জানেন, তার আম্মার সঙ্গে সাক্ষাৎ ঘটলো না, তার কারণ কথা আর হলো না। আবার যখন তার আম্মা যান দ্বিতীয়বার আসছেন, আসার পরে আবার সেই অবস্থায়, অর্থাৎ জুরাইজ নমাজে ব্যস্ত, নমাজ কায়েম করছে, নমাজ পড়তে আছে। সে সময় তার আম্মা আবার ডাক দিছে, এ আমার ছেলে, কিছু কথা আছে, যাই হোক। তো উনি আবার ভাবছেন আমি তো এখন নমাজে ব্যস্ত, এখন আমি আমার আম্মার সঙ্গে কিভাবে কথা বলতে পারি। সে আবার কথা বললেন না। তারপরে হলো কি, আবার তৃতীয়বার যখন তার আম্মা যান এখানে এলেন, আসার পরে
তার আম্মাজান আবার সেই কথা বলছেন, এ আমার ছেলে, তার মানে কিছু প্রয়োজন আছে, কিছু কথা আছে। সে সময় আবার জুরাইজকে সে অবস্থায় পেলেন। তারপরে তার আম্মাজান একটি কথা বললেন। এই কথাটি খুবই মারাত্মক এবং আমাদের জন্য, বিশেষভাবে গার্জেনদের জন্য এটা খুবই দায়িত্বশীল এবং নিজের জীবনে এটা বাস্তবায়িত করা উচিত। তার কারণ দেখেন, আমাদের সমাজে হয় কি, হয়তো বা আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ছেলে কথা শুনে না, তো আমাদের সমাজে অনেক রকম তার উপরে তার আব্বা মা কথা বলতে থাকে যে তুই, তোর এইভাবে ঘটনা ঘটবে, তুই এইভাবে তোর লোকসান হবে, তোর বিজনেসে তুমি খাবে, অনেক রকম বদদুয়া দিয়ে থাকে। তো তার আম্মা জান কিন্তু এই কথা বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না ঘটায় যতক্ষণ পর্যন্ত তুমি একটা বস্যা মহিলার সঙ্গে তোমার সম্পর্ক না ঘটে যায়। এই বদদুয়া দিয়ে কিন্তু তার আম্মা সেখান থেকে চলে গেলেন। তারপরে হলো কি, একটি সুন্দরী মহিলা সেখান দিয়ে যাচ্ছিল এবং নিজের ইচ্ছাটাকে পূরণ করার জন্য, মানে নিজের সঙ্গে সেই জুরাইজকে আপনার খারাপ কর্ম পেগাম দিচ্ছে, মানে আপনার নিজের শারীরিকের, নিজের যে আপনার যৌবনের সে চাহিদা পূরণ করার জন্য তাকে পেগাম দিচ্ছে। কিন্তু সে জুরাইজ তো আবেদ ব্যক্তি, তিনি অত্যন্ত আপনার নেককার মানুষ, তিনি বললেন না, আমি এখানে এগ্রি নয়। সে সময় সে মহিলা করলো কি, সেখান থেকে একটি বাগানের দিকে চলে এলো, একটি মাঠের দিকে চলে এলো এবং সেখানে একজন গোয়ালকে, একজন রাখালকে পেল। রাখালকে যখন পেল তো তার সঙ্গে খারাপ কর্ম করে নিল, সে জিনাতে ব্যস্ত হয়ে গেল। তারপরে হলো কি, তার পেটে কিন্তু বাচ্চা সন্তান চলে এলো, তার পেটে সন্তান চলে এলো, কিন্তু সে মহিলা ছিল অবিবাহিতা, তার বিবাহ হয়নি। তারপরে আস্তে আস্তে সাধারণ যেমন আমাদের হয়ে থাকে যে সে ছেলে আস্তে আস্তে বড় হওয়ার পর সে ছেলে এই দুনিয়াতে যখন এলো, তো সমাজের মানুষ তার প্রতি প্রশ্ন উঠাবেই, তার কারণ সে মহিলা তো অবিবাহিতা, তার তো বিবাহ হয়নি। তো তার ব্যাপারে প্রশ্ন সমাজে ছুটে গেল যে এই মেয়ের তো বিবাহ হয়নি, তার ছেলে এলো কোথা থেকে? এ কাউরি না কাউরির সঙ্গে কুকর্ম করেছে, খারাপ কোনো রিলেশন করেছে। এই প্রশ্ন যখন তার ওপরে ছেড়ে দিল সমাজবাসী, গ্রামবাসী, সে সময় সে দোষ আরো কিন্তু জুরাইজের দিকে সে সঁপে দিল। কথা বুঝবেন? জুরাইজের দিকে যখন সঁপে দিল, গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। মনে করেন হয়তো বা আপনাদের সমাজের অনেকজন ব্যক্তি সমাজি অত্যন্ত পরেজগার, কিন্তু হয়তো বা সে কোনো একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, এটা শয়তানের ইবলিসের চক্রান্ত হতে পারে, এটাতে কেউ দ্বিমত করতে পারবেন না। কিন্তু তিনি তো সেখানে দোষী না। যখন গ্রামবাসী এটা জানতে পারলো, সে গ্রামবাসী জুরাইজকে অত্যন্তভাবে কঠোরভাবে তাকে শাস্তি দিল। তাকে কঠোর শাস্তি দেওয়ার পরে সেই জুরাইজকে তার জুরাইজের ইবাদতগাহকে ভেঙে চারমুর করে দিল। তারপরে জুরাইজ বারবার করে জিজ্ঞাসা করছে, আমার সঙ্গে আপনারা এই হারকাত কেন করছেন? এমনকি আমি তোমাদের সঙ্গে এমন কি কর্ম করলাম যে তোমরা আমার প্রতি এত বড় অত্যাচার, আমার উপরে জুলুম করছো, আমাকে মারছো, তার পিছনে কারণ কি? সে সময় গ্রামবাসী যখন এই প্রশ্ন দিল যে তুমি সেই মহিলার সঙ্গে কুকর্ম করেছো, খারাপ কর্ম করেছো, সে সময় জুরাইজ বলেছিল, না আমি এই কাজ করিনি, বরঞ্চ আমাকে 2 রাকাত সালাত কায়েম করতে দেওয়া হোক। 2 রাকাত সালাত যখন কায়েম করে এলেন, আসার পরে সে ছেলেকে বলছেন যে এ ছেলে, তোমার আব্বাকে মান আবুকা, তোমার আব্বাকে। উনি জিজ্ঞাসা করছেন, অর্থাৎ জুরাইজ বলছেন, ইয়া গুলামু মান আবুক, তোমার আব্বাকে। জুরাইজ জিজ্ঞাসা করছে সে ছেলেকে, যে ছেলে হয়তো 2 দিন 3 দিনকার ছেলে, সেই ছেলেকে কোলে করে নিয়ে এসছে তার গ্রামবাসী, সে মহিলাও হয়তো বা ছিল, কিন্তু সেই ছেলেকে যখন নিয়ে এলো, সে জুরাইজ নিজেই জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার আব্বাকে। তখন সেই ছেলে বলছেন যে আপনি আমার আব্বা নন, বরঞ্চ সেই গ্রামের সেই রাখাল হচ্ছে আমার আব্বা। আমার বলার উদ্দেশ্য দেখেন যে নমাজের মধ্যে একটা আল্লাহ রাব্বুল ইজ্জত শতরূপে তার মধ্যে একটা আপনার ক্যাপাসিটি, একটা ক্ষমতা দিয়েছেন, সেটা হয়তোবা আমরা বুঝতে পারি না আমাদের দুর্বলতার কারণে, আমাদের ইমানের দুর্বলতার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ইবাদত করবে তার অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তার হেফাজত করবেই। এটাই বাস্তব। হয়তোবা ক্ষণস্থায়ীভাবে কারোর উপরে তহমত, কারোর উপরে দোষ আরোপ হতে পারে। যদি আপনি সত্যের উপরে টিকে আছেন, এক না একদিন সেটা প্রকাশ পাবে। আর যদি এই দুনিয়াতে প্রকাশ না পেল, তা আপনি এটা জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো বান্দার জররা বরাবর কোনো ভুল ত্রুটিকে কোনো জায়গাতে মিস করবে না, বরঞ্চ কাল কিয়ামত দিবসে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কর্মর আল্লাহ রাব্বুল ইজ্জত কাল হিসাব নেবেন। সুপ্রতিনি ভাই সকল, আমার বলার উদ্দেশ্য রাখেন
যে ইবনে জুরাইজ থেকে কয়েকটা জিনিস আমরা শিক্ষা পেলাম। একটা শিক্ষা দেখেন, যে দেখেন আপনার ছেলে কিংবা মেয়ে যতই বড় ভুল করুক, আপনার কথার খিলাফ, আপনার কর্মর খিলাফ, আপনার কথার উল্টা হতে পারে, কিন্তু কোনো সময় আপনি বদদুয়া দিবেন না। তার কারণ মায়ের বাবার বদদুয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণ হয়ে যায়, যদিও সেটা না হক হয়ে থাকে। আপনি বলুন তো, জুরাইজ কি কোনো খারাপ কর্মী ছিলেন? জি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করছিলেন। তা সত্ত্বেও যখন তার আম্মা সে বদদুয়া দিয়ে দিল, সে সময় তার বদদুয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করেছিলেন এবং তাকে ক্ষণস্থায়ীভাবে একটা সাজা দিয়েছিলেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য দেখেন যে নমাজের পাবন্দ হওয়ার চেষ্টা করুন, নমাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। চলেন তার পরবর্তী কথা, যে দেখেন এই যে মসজিদ আমরা বানিয়েছি, আমরা কষ্ট করে বানিয়েছি, খরচা করেছি, কিন্তু দেখেন একটা মূল কথা বুঝেন যে মসজিদ কায়েম করা মানে এইটা নয় যে আপনাকে মসজিদে পট্টি করতে হবে, এটা নয় যে আপনাকে এসি লাগাতে হবে, এটা নয় যে আপনাকে পাংখা আর কিছু ফ্যাসিলিটি করতে হবে। এর মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে নমাজি বানাতে হবে, এটা মূল। তার কারণ মসজিদের আবাদ হচ্ছে, মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসাল্লি দিয়ে। মনে করেন একটা মসজিদ বানানো হচ্ছে, যে মসজিদের কোনো ফ্যাসিলিটির কোনো অভাব নেই, কিন্তু মুসাল্লি একজনও নেই। এটা উদাহরণ ক্ষেত্রে বলছি, উদাহরণস্বরূপ বলছি যে একটা মসজিদ আপনারা কায়েম করেছেন, যে মসজিদে আপনার পার্থিব জীবনে আপনার কোনো জিনিসের আপনি অভাব রাখেননি, প্রত্যেকটা জিনিস সেখানে আপনি নিয়োজিত করেছেন, কিন্তু সেখানে একজনও মুসাল্লি নেই। সে মসজিদকে আসলে কায়েম বলতে পারবেন? জি না। মসজিদ কায়েম করা, মসজিদকে আপনার এস্টাবলিশ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজের ছেলে, আমাদের সমাজের মানুষেরা নামাজ কায়েম করবে। আমার বলার উদ্দেশ্য দেখেন যে মসজিদ কায়েম করার মূল উদ্দেশ্য, মসজিদকে আপনি এস্টাবলিশ করেছেন, মসজিদের উন্নতি করেছেন, তার মানে আপনাদের সমাজের মানুষেরা নামাজি হয়েছে। মনে করেন মসজিদ অনেক, আমাদের গ্রামের কথা বলি, বিশাল বড় মসজিদ, 3 তলা মসজিদ, আপনার করোড় টাকা খরচা করলাম, কিন্তু দেখা হলো যে মসজিদে যেই মতো কয়েকজন মুসাল্লি আসতেন, সেই মুসাল্লিগুলোই যদি আসে, তাহলে এটা মসজিদের উন্নতি নয়। মসজিদের আসল উন্নতি হচ্ছে যে আমাদের সমাজের মানুষদের মধ্যে নামাজি বাড়বে, সালাত কায়েমকারী বাড়বে। কিন্তু এটা হলো দুঃখজনক হলেও সত্য যে একজন মুসলিম যে বেনামাজি হবে, এটা বড় আফসোসের বিষয়। এটা সবচেয়ে বড় আফসোসের বিষয় যে আমাদের সমাজের, আমাদের সোসাইটি থেকে, আমাদের মুসলিম সমাজ থেকে যে বেনামাজি থাকবে, এটা সবচেয়ে বড় আফসোসের বিষয়। চলেন আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করি। তার কারণ মসজিদ মূলত, মসজিদের দায়িত্ব পালন করে কে, মসজিদের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত আসলে দিয়েছে কাকে, এই বিষয়ে কয়েকটি কথা বলি। চলেন সূরা তাওবা সূরা 9 আয়াত নম্বর 18 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন যে মসজিদের দেখরেখ, মসজিদের পর্যবেক্ষণ মূলত তারাই করে। কথা বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন যে মসজিদের দেখরেখ, মসজিদের পর্যবেক্ষণ, মসজিদ নিয়ে চিন্তা ভাবনা, মসজিদ নিয়ে গৌর ফিকর তারাই করে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মূলত আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা হচ্ছে আসলে মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের দরদি। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ওয়াকামাস সালাত ওয়া আতাআজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ এখানে 3-4টি কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে এখানে আপনার যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসা, তারপরে মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী হবে, তারপরে 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন যে ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে, নামাজি হতে হবে। বেনামাজি দ্বারা যদি কেউ বলে যে তিনি মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের দরদি, এই কথা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সেটা ভুল কথা। বরঞ্চ বেনামাজি কখনো মসজিদের হিতাকাঙ্ক্ষী হতে পারে নাই। মসজিদের হিতাকাঙ্ক্ষী তারই হবে যারা হবে নমাজি, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ওয়া আতাআজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথাটা উল্লেখিত করলেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের দরদি হবে তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এবার কথা হচ্ছে যে মুসলিম সমাজে আমি একজন মুসলিম, তা আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আপনিও তো রাখেন,
এরকম কোনো মুসলিম পাবেন নাই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নাই। হ্যাঁ, হয়তো বা পাগল রয়েছে, তার ব্রেন ঠিক নেই, সেটা ভিন্ন কথা হলো, কিন্তু সুস্থ ব্রেনে যে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, এটাই হতেই পারে না। তারপরে আখিরাতের বিশ্বাস, তার কারণ যে কাল কিয়ামত দিবসে আমাদের হিসাব হবে, আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, এর প্রতি আমরা বিশ্বাস এনেছি। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ওয়া কামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আতা'আজ যাকাত, যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার মূল যে কথাটা, মূল যে মেসেজটা, সেটা হচ্ছে দেখেন যে মসজিদের যারা দেখরেখ করছেন ভাইজান, দেখেন আপনি যদি পারেন, আপনার দ্বারা যদি সম্ভব হয়, আপনাদের ইমামের মাধ্যমে যদি এটা সম্ভব হয়, তো আপনাকে চেষ্টা করতে হবে যে যারা বিশেষভাবে মসজিদের হিতাকাঙ্ক্ষী আছেন, কথা বুঝবেন। হ্যাঁ, যদি আপনি হয়তো বা নামাজ পড়েন না, মসজিদে অনেক দান খায়রাত করেছেন, এটা হতে পারে আপনার টাকা বেশি, পয়সা বেশি, আপনি অনেক ইনকাম করেছেন, অনেক ইনকামের পথ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দিয়েছেন, আপনি হয়তো মসজিদে দান খায়রাত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তিগুলোকে বললেন যে তারাই হচ্ছে মূলত মসজিদের হিতাকাঙ্ক্ষী, তারাই হচ্ছে মসজিদের পর্যবেক্ষণকারী, তারাই হচ্ছে মসজিদের দেখরেখকারী, যারা মূলত নামাজ কায়েম করে। বেনামাজি কখনোই মসজিদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। তারপরে আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি, সে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আপনার হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিম 533 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য, কথা বুঝবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানালো, একটি আল্লাহর ঘর বানালো, তাহলে বানা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতে একটি ঘর নির্মাণ করলে। আমার বলার উদ্দেশ্য রাখেন যে আমরা যে মসজিদ বানাচ্ছি, মসজিদের দেখরেখ করা, এটা অতীবময় ভালো কাজ, অতীবময় ভালো কাজ। এবং এটাও জেনে রাখুন যে দুনিয়ার মধ্যে অনেক কিছু বড় বড় গুনাহ আছে, অনেক কিছু আপনার মুনকারাত আছে, তার মধ্যে একটা হচ্ছে মুনকারাত হচ্ছে মসজিদে কোনো অশ্লীল জিনিসকে ফেলে দেওয়া। যেমন মনে করেন হয়তো বা আপনার মুখ থেকে আপনার কোনো একটা অশ্লীল জিনিস এলো, সেটা আপনি মসজিদে ফেলে দিলেন, এটা হচ্ছে আপনার, এটা একটা বড় মুনকারাতের মধ্যে, এটা একটা মুনকারাত হচ্ছে, এটা একটা খারাপ কাজ যে আপনি মসজিদকে আপনি গন্দা করলেন, মসজিদকে আপনি খারাপ করলেন। সুপ্রিয় দিনী ভাই সকল, সর্বশেষ পেগামটা আমি যেটা দিতে যাচ্ছি, দেখেন যদিও হচ্ছে আপনার জীবনে আপনি হয়তো বা অনেক কিছু ভুল ত্রুটির সঙ্গে জড়িত। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখুন, এটা পার্থিব জীবনে দেখবেন যে অনেক মানুষ, অনেক ব্যক্তিকে দেখবেন যে যারা 24 ঘন্টার মধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত বিজনেসের মাধ্যমে অনেক টাকা পয়সা দিয়েছেন, সে দান খয়রাত অনেক করছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, হয়তো বা এতিমদের দেখরেখ করছে, গরিব অসহায় মানুষদের দেখরেখ করছে, কিন্তু তার জীবনে যদি মনে করো সালাত নেই, নামাজ নেই, তাহলে এটাই জেনে রাখুন যে তার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সালেহ আমল সেটা বিনষ্ট হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আরেকটি কথা বলেছিলেন যে দেখেন মসজিদের ব্যাপারে আলোচনা হচ্ছে, তো মসজিদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সওয়াবের উদ্দেশ্য, নেকির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সফর করতে চায় মসজিদে, বুঝবেন কথাটা, তাহলে 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের সফর করাতে তার কোনো নেকি নাই। মনে করেন এই যে আপনাদের মসজিদ এখানে আছে, তার বাড়ির একটা মসজিদ আছে, মনে করেন খুবই সুন্দর মসজিদ, আপনি ভাবছেন যে আমি এখান থেকে উঁচু করে সেখানে যে আমি নামাজ পড়বো, হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন, এখানে কেউ বাধা দেয় না, সেখানে ভালো লাগে, বন্ধু আছে, কেউ আছে, আত্মীয় স্বজন আছে, তারা যেতে পারেন, কিন্তু সেখানে আপনি নেকি বেশি পাবেন তার কোনো অস্তিত্ব নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা মসজিদ এমন রয়েছে যে মসজিদে আল্লাহ রাব্বুল ইজ্জত তার মর্যাদা অনেক বেশি রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে মসজিদে হারাম, মানে মসজিদে হারাম মানে মক্কার মসজিদ, একটা হচ্ছে মসজিদে নববী মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এবং মসজিদে আকসা। এই 3টি মসজিদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তার কারণ হচ্ছে দেখেন যে মসজিদে হারামে এরকম সাধারণ মসজিদে, সাধারণ মসজিদ মানে প্রত্যেকটা ঘর তো আল্লাহরই ঘর, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে যে মসজিদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেটা আমরা মানতে বাধ্য, কিন্তু প্রত্যেকটা ঘরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মর্যাদা রয়েছে, কিন্তু 3টি মসজিদের মর্যাদা অনেক বেশি। তার মধ্যে মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কায়েম করে, 1 রাকাত সালাত কায়েম করে, তাহলে 1 লক্ষ সালাত কায়েম করার সব
সেখানে পাওয়া যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত হয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তারপরে মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে অর্থাৎ মদিনাতে মসজিদে নববী ইয়া মসজিদে হাজা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন সেই মসজিদে তখন বলেছিলেন মসজিদে হাজা, মানে এই মসজিদ, মানে এটা মসজিদ। কারণ মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে 1000 সমতুল্য সেখানে নেকি পাওয়া যাবে। এই মসজিদে মনে করেন 1000 রাকাতে যতটা আপনি নেকি পাবেন, যতটা আপনার আমল নামাতে নেকি লেখা হবে, সেই মসজিদে নববীতে আপনার 1000 সমতুল্য নেকি লেখা হবে। সুপ্রিয় ভাই সকল, আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে মসজিদে হারামে, মসজিদে নববীতে, মসজিদে আকসাতে বিশেষভাবে নামাজ কায়েম করার সেই সুযোগ দান করেন, আমিন। এবং আরেকটি কথা বলি, দেখেন মসজিদের দেখরেখের ব্যাপারে আমি কথা বললাম যে দেখেন যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদ যারা দেখরেখ করছেন, ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ। কিন্তু যদি আপনার মধ্যে ওই গুণগুলো না থাকে যে গুণগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বর্ণনা করেছেন, তাহলে আপনি জেনে রাখুন যে হয়তো আপনি মসজিদ বানাইলেন, মসজিদের খিদমত করলেন, কিন্তু সেটা আপনার কোনো কাজে আসবে না। আমি বিগত সময় বলেছিলাম যে দেখেন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম যদি আপনার মধ্যে ইখলাস রয়েছে, আপনার মধ্যে ইখলাস মানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য যদি করে থাকেন, তাহলে প্রত্যেকটা শব্দ আপনার ইবাদতে পরিণত হবে। যদি সে শব্দটা হয়, সে কথাটা হয়, সে বাণীটা হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে, এবং সে তরিকা হবে, সে পদ্ধতি হবে যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানকারি দিয়েছেন, সে মোতাবিক যদি আমরা করে থাকি, অবশ্যই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কর্ম সেটা আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। সুপ্রিয় ভাই সকল, আর কথা বাড়াচ্ছি না, শেষ মুহূর্তে আরেকটি কথা বলি যে দেখেন আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসতে হবে। তার কারণ দেখেন কখনকার মৃত্যু ঘটে যাবে, কখনকার এই যে আমি সুস্থ আছি, মনে করে আমি যে সুস্থ আছি, হ্যাঁ এইটা কথা আমার তো প্রথমতই ভুল হলো যে আমি সুস্থ আছি, জি না, বরঞ্চ আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থতা দান করেছেন। আজকে একটা কথা বলি ছোট্ট করে, আমার একটা বন্ধু, আমরা যখন 10 ক্লাসে পড়তাম, একসাথে পড়তাম, ম্যাথ পড়তাম, সায়েন্স পড়তাম, তো সে বন্ধু আমাকে আজকে প্রায় অনেক দিন পরে ফোন দিলেন। আমার মতোই শরীর, আমার ক্লাসমেট, উনি যখন বাইরে হচ্ছে খুতবা দিতে, তার জাস্ট 5-7 মিনিট আগে দেখলাম মিস কল এসছে। আমি ভাবলাম যে এতদিন ধরে কথা হয়নি, কিছু এমার্জেন্সি হবে, তো উনি আমাকে বললেন যে মাহবুব স্যার আসলে আমি অনেক অসুস্থ রয়েছি। তো আমি ভাবলাম যে সেখান দিয়ে তো আমি আসবো, তো আমি তাকে বললাম যে আমি আসছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করবো। আসার মুহূর্তে আমি তিনার সঙ্গে সাক্ষাৎ করে এলাম। আমার বলার তো দেখেন যে এখন যে আপনি সুস্থ আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যে আপনাকে সুস্থ রেখেছেন, এর কোনো অস্তিত্ব নেই যে আপনি সন্ধ্যাতে সুস্থ থাকবেন, কালকে সুস্থ থাকবেন, আর 2-4-5 দিন পরে সুস্থ থাকবেন। এই সুস্থ সময়ের মধ্যেই আপনাকে, এই সুস্থতার মধ্যেই আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে নিজের আমল নামাতে নেকি সঞ্চয় করে নিজের আপনার আখিরাতকে সে লক্ষ্য রেখে সে কাজগুলো করা উচিত। তার কারণ কখনকার মৃত্যু ঘটে যাবে, কখনকার সময় কেটে যাবে, এ কথা কেউ বলতে পারে না। এবং এই কথাও কেউ বলতে পারবে না যে আমি তখন যুবক, আমার বয়স 32, আমার বয়স 31, তাহলে আমি তো এখন অনেক আমার সময় রয়েছে। না, কখনকার মৃত্যু, কখনকার সময় কেটে যাবে, এ কথা কেউ জানে না ভাইজান। যদি আপনাদের মধ্যে এখন পর্যন্ত নামাজ না কায়েম করছেন, নামাজ না পড়ছেন, আমি আপনাদের কাছে বিনতি করব, অনুরোধ করব যে বিশেষভাবে আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে একজন মুসলিম হিসেবে। এটা আপনি বাধ্য। তার কারণ ইমানকে আপনি যে আল্লাহকে মেনেছেন, আপনি যে আখিরাতকে মেনেছেন, আপনি ফেরেশতার প্রতি ঈমান এনেছেন, তাহলে এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। আরেকটি কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তিকে যখন দেখবে যে সে 5 ওয়াক্ত নামাজ আসছে, নামাজ পড়তে আসছে, বারবার যখন আজান হচ্ছে সে সময় নামাজ পড়তেছে, তো সাহাবা ইকরামদেরকে বলছেন, এ আমার সাহাবি, তখন তোমরা সাক্ষী দিবে এই ব্যক্তি হচ্ছে মুসলিম, এই ব্যক্তি হচ্ছে ইমানদার, এই ব্যক্তি হচ্ছে মুমিন। তার মানে বেনমাজি কখনো প্রকৃতিপক্ষে মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। ইমানদারে তার প্রকৃতিপক্ষে বললাম যে হ্যাঁ হয়তো বা নামধারী মুসলিম হতে পারে, নামধারী ইমানদার হতে পারে, কিন্তু সেই ইমানটাকে টিকার জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক
ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে আপনি কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের সর্বশেষ কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করেন, আমিন। তার কারণ হচ্ছে কালিমায়ে তাওহীদ এটা খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকে তাওহীদের উপর জীবিত রাখেন এবং আমাদের কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিব পড়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।